সাইফ আলী খানকে আপনি কতটা চেনেন? নিশ্চয়ই আপনার কাছে তিনি বলিউডের প্রথম সারির একজন অভিনেতা হিসেবেই পরিচিত, যার ক্যারিয়ার জুড়ে রয়েছে একাধিক ব্যবসা সফল সিনেমা। কিন্তু এর বাইরেও তার আরও একটি বিশেষ পরিচয় আছে। সাইফ আলী খানের মা শর্মিলা ঠাকুর ভারতের কিংবদন্তি অভিনেত্রী। তার বাবা মনসুর আলী খান পতৌদি ছিলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তিনি ছিলেন ব্রিটিশ শাসনামলে পতৌদি রাজ্যের শেষ নবাবের পুত্র। 1952 সালে বাবা মারা যাওয়ার পর নবম নবাব হিসেবে তার স্থলাভিষিক্ত হন মনসুর। যদিও 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর পতৌদি রাজ্য ভারতের সাথে একীভূত হয়ে যায়। এরপর 1971 সালে সংবিধানের 26তম সংশোধনীর মাধ্যমে ভারত সরকার কর্তৃক সুবিধাগুলো বিলুপ্ত না হওয়া পর্যন্ত তিনি এই উপাধি ধারণ করেছিলেন। হিসাব অনুযায়ী সাইফ আলী খানের 10ম নবাব হিসেবে অভিষেক হওয়ার কথা ছিল, কিন্তু নবাব উপাধি বিলুপ্তির কারণে তার হয়ে ওঠেনি। পতৌদির বাসিন্দাদের কাছে এই খেতাবের সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিনের ঐতিহ্য, আবেগ আর অনুভূতি। হরিয়ানা রাজ্যের গুরুগাঁও জেলায় আরাবল্লী পাহাড়ের পাদদেশে অবস্থিত এই এলাকা। মনসুর আলী খানের মৃত্যুর পর 2011 সালে পতৌদি অঞ্চলের প্রতীকী পাগড়ি প্রদান অনুষ্ঠিত হয়। সেখানে গ্রামবাসীরা সাইফকে 10ম নবাব খেতাবে ভূষিত করেন। তাদের অনুভূতিকে সম্মান দিতেই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই অভিনেতা। 19বিংশ শতাব্দীর শুরু থেকে রাজ্যটি শাসন করেছেন সাইফ আলী খানের পূর্বপুরুষেরা। তবে সাইফ এই নবাব উপাধি ব্যবহার করেন না। তিনি তার বাবা মনসুর আলী খান পতৌদিকেই শেষ নবাব হিসেবে মনে রাখতে চান।